নবী যেগুলো আমাদেরকে আদেশ করেছেন করার জন্য সেগুলোকে করতে হবে, সেই সমস্ত কাজ আমাদেরকে করতে হবে। তো বেরাদার, মাগরিবের নামাজের পর থেকে মুফতি সাহেবের মুখ থেকে আরেকজন বক্তার মুখ থেকে কোরআন ও হাদিসের অনেক মূল্যবান বক্তব্য শ্রবণ করলেন। তার প্রতি আমল করার আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে। মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপরে মহব্বত ভালোবাসা আমাদেরকে অন্তর থেকে রাখতে হবে। এই মাস অত্যন্ত একটি ঐতিহাসিক মাস আমাদের সম্মুখে চলছে। এই মুহররম মাসের 10 তারিখ মাগরিবের পূর্বে বিদায় হয়েছে, 11 তারিখ শুরু হয়েছে। এই মুহররম মাসের 10 তারিখ অত্যন্ত একটা ঐতিহাসিক দিন, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন। মুহররম মাসের 10 তারিখে পৃথিবীর জমিনে অনেক ঐতিহাসিক জিনিস ঘটেছে, কিন্তু মুসলমান হয়তো আমাদের অনেকের জানা নাই। যেমন নূহ পয়গম্বর আলাইহিস সালামের জামানায় প্রলোভন হয়েছিল, বন্যা হয়েছিল, নৌকা একটা তৈরি করা হয়েছিল বিশাল বড়। তো মুহররম মাসের 10 তারিখে ওই নৌকাটা জ্যোতি পাহাড়ে লেগেছিল যাওয়ার পর, ওই পাহাড় থেকে সমস্ত মানুষ তিনার কম নামার পর নূহ পয়গম্বর আলাইহিস সালাম খুশি হয়ে আনন্দিত হয়ে খিচুড়ি রান্না করে খিচুড়ি রান্না করে তিনারা সকলে মিলে খেয়েছিলেন। তো মুহররম মাসের 10 তারিখে খিচুড়ি রান্না করে খাওয়া সুন্নাত, জায়েজ আছে, কোনো গুনহার কাজ নাই। মুহররম মাসের 10 তারিখে ইয়াকুব পয়গম্বর আলাইহিস সালাম চোখের দৃষ্টি হারিয়ে গিয়েছিল। মুহররম মাসের 10 তারিখে ইয়াকুব পয়গম্বর আলাইহিস সালাম চোখের দৃষ্টি ফিরিয়ে পেয়েছিলেন, চোখের জ্যোতি ফিরিয়ে পেয়েছিলেন। ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম কে জেলখানাতে বন্দী করে রাখা হয়েছিল। মুহররম মাসের 10 তারিখে জেলখানা থেকে মুক্তি পেয়েছিলেন। মুহররম মাসের 10 তারিখে রব্বুল আলামিন একাদ নবীকে একাদ রকম অলৌকিক ঘটনা দান করেছেন, মুজিজা। একাদ নবীকে একাদ রকম। অন্যান্য নবীগণের বিধান আইন ছিল আলাদা। শেষ নবীর উম্মতির জন্য আইন বিধান হচ্ছে, কানুন হচ্ছে আলাদা। যেমন উদাহরণ দিলে বুঝতে পারবেন, দাউদ পয়গম্বর আলাইহিস সালামের জামানায় তিনার কমদের উপরে আইন নিয়ম ছিল কি সপ্তাহে শনিবারের দিন মাছ ধরা হারাম ছিল তিনার কমদের উপরে। কিন্তু তিনার কমেরা শনিবারের দিন মাছকে বন্দী করে যুক্তি করে শয়তানের প্রলোভনে পড়ে বন্দী করে রেখেছিল, তার জন্য তার শাস্তি পেয়েছিল। তো আমার বলার উদ্দেশ্য বাপজি ভাইরা, এমন একজন নবীর উম্মত আমরা কি সপ্তাহে 7 দিন যদি মাছ ধরি, পেছনে যে কারেন্ট দেখতে পাচ্ছি ওই পেছনে, তো আমরা এমন একজন নবীর উম্মত আমরা সপ্তাহে 7 দিন যদি মাছ ধরি তো আমাদের নাজায়েজ বা হারাম হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। যেমন সুলাইমান পয়গম্বর আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্যাদা দান করেছিলেন কি তিনি বাতাসকে হুকুম দিলে বাতাসে এক প্লেনের কাজ করত, প্লেনের প্রয়োজন ছিল না, প্লেনের কাজ করত। বাতাসকে হুকুম করলে বাতাস এক জায়গা থেকে অপর জায়গায়, ভারত থেকে সৌদি আরব উড়িয়ে নিয়ে চলে যেত, কোনো দরকার হতো না প্লেনের। তো বেরাদার, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত কাজগুলো আমাদেরকে আদেশ করেছেন সেগুলো করতে হবে। নবী যেগুলো করেছেন সেগুলো করলে আমরা পারবো না, কারণ নবীগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শক্তি সেই ক্ষমতা দান করেছেন। সাহাবায়ে কেরাম যেমন বলছিলেন রোজা করার বিষয়ে, সাহাবায়ে কেরাম অনেক চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি। তো বেরাদার,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত নবীর চাইতে অনেক বেশি মুজিজা অলৌকিক ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন বেশি। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে এক পেয়ালা দুধ আনার পর আল্লাহর নবীকে বরকতে দোয়া করতে বললেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বরকতে দোয়া করলেন। নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই সময়তে 70 জন সাহাবায়ে কেরাম বসেছিলেন। আল্লাহর নবী হযরত আবু হুরায়রা যখন অনুমতি দিলেন, নবী আমার বলছেন, আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পেয়ালা দুধ আমি সাহাবায়ে কেরামকে পান করাবার জন্য নিয়ে এসেছি। তো নবী আমার সাহাবায়ে কেরামকে একের পর এক যখন পান করার জন্য অনুমতি দেওয়া হলো, গ্লাসে ঢালার পর যখন পান করতে আরম্ভ করলেন, সাহাবায়ে কেরাম 70 জন সাহাবায়ে কেরাম পান করতে আরম্ভ করলেন। 70 জন সাহাবায়ে কেরাম দুধ পান করলেন, কিন্তু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এই দুধের পেয়ালা যখন দেওয়া হলো, আল্লাহর নবী বলছেন, তোমার পেয়ালাতে দুধ কম আছে কি দেখে নাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পেয়ালাতে দেখলাম তো এক ফোঁটা দুধ কম দেখতে পাইনি, যতটা দুধ পরিমাণ ছিল ততটাই পেয়ালাতে দুধ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার, আজকে নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অনেক রকম মানুষ খারাপ মন্তব্য করে। এই 10ই মুহররমে নবী মুস্তাফার নওয়াসায়ে রাসূল নবী বংশের সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে সত্যর জয় করার জন্য আজকে কারবালার ময়দানে নিজের শুধু নয়, নিজের ছেলেদেরকে, নিজের ভাইপোদেরকে, নিজের কমদের ভিতরে অনেককে আজকে সেই কারবালার ময়দানে শহীদ করেছিলেন। তো বেরাদার, সেই ইমাম হুসাইনের মহব্বত আমাদের অন্তরে রাখতে হবে। বর্তমান সময় যেমন কিতাবের ভিতরে পাওয়া যায়, আজকে ইবনে জিয়াদের এজিদের সৈন্য ছিল 22,000, তার ভিতরে 10,000 হাফেজ মাওলানা মুফতি ছিল। তো ওরকম বর্তমান এজিদি মাওলানা মুফতি আছে অনেক পৃথিবীর জমিনে। তাদের কাছ থেকে বাপজি ভাইরা আমার আমাদেরকে দূরে থাকতে হবে, না হলে ঈমানকে নষ্ট করে দেবে, শেষ করে দেবে। কারণ অনেক ইন্টারনেটের যুগে দেখতে পাওয়া যায় আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইমাম হুসাইনের নাম করছে, কিসের জন্য শহীদ হয়েছিল। কিন্তু বাপজি ভাইয়ের আফসোস, আজকে মাথায় টুপি দিয়ে ইন্টারনেটে বক্তব্য রাখছে কি ইমাম হুসাইন জি গেছিল, কিন্তু তার কি ভুল ছিল না? তার তো ভুল ছিল সেই জায়গাতে, তার জন্য তাকে শহীদ হতে হয়েছে। কিন্তু বিরাদার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, এরাই হচ্ছে এজিদি মার্কা হাফেজ বা মুফতি বলেন, মাওলানা বলেন, তাদের কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। ইমাম হুসাইন স্বার্থের জন্য নয়, চেয়ারের জন্য নয়, বিনা স্বার্থে আজকে ধর্মকে টিকাবার জন্য, কোরআন হাদিসকে রক্ষা করার জন্য নিজের জানকে কুরবান করে দিয়েছিলেন আল্লাহর রাস্তায়। তো বাপজি ভাইরা, সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে মহব্বত, ভালোবাসা আমাদেরকে অন্তর থেকে রাখতে হবে। নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, ইমাম হুসাইনের সঙ্গে যে মহব্বত করলো সে স্বয়ং নবীর সঙ্গে মহব্বত করলো, আর যে নবীর সঙ্গে মহব্বত করলো সে আল্লাহর সঙ্গে করলো। কারণ ইমাম হুসাইনকে যে সন্তুষ্ট করতে পারবে সে নবীকে সন্তুষ্ট করে নেবে, আর যে নবীকে সন্তুষ্ট করে নেবে স্বয়ং আল্লাহকে সে সন্তুষ্ট করে নেবে। আল্লাহ রাসূল নওয়াসায়ে রাসূল যখন সন্তুষ্ট হয়ে যাবে আপনার প্রতি, তখন আপনার জান্নাত গ্যারান্টি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী আমার হাদিস শরীফের ভিতরে বলেছেন কি আমার আহলে বায়াতকে যে কষ্ট দিবে, দুঃখ দিবে, আহলে বায়াতকে যে কষ্ট দিবে, সেই ব্যক্তি যদি কাবা ঘরের পাশে মৃত্যু হয়, মরণ হয়, তবু ওকে জাহান্নামে যেতে হবে, তবু ওকে জাহান্নামে যেতে হবে। নবী আমার হাদিস শরীফের ভিতরে বলেছেন। তো বেরাদার বাপজি ভাইরা, নবীর দরবারে আজকে দোয়া নিয়ে অনেক ভেজাল, অনেকজন ব্যক্তি দোয়া করতে চায় না, কিন্তু বেরাদার আজকে সাহাবী রাসূল হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী রাসূল, এই সাহাবী রাসূল নবী মুস্তাফার বাড়িতে 10 বছর চাকর ছিলেন, গোলামি করেছিলেন। সেই সাহাবী রাসূল
নবী মুস্তাফার ব্যবহার আখলাক সবই তো জানেন, দেখতে পেয়েছেন সর্বদাই, 24 ঘন্টা দেখেছেন। এই সাহাবী রাসূল নবী মুস্তাফার দরবারে একদিন উপস্থিত হলেন। তিনি নিজে তো দোয়া করতে পারতেন, কিন্তু নবী মুস্তাফাকে আসার পর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য একটু বরকতের দোয়া করেন, বরকতের একটু দোয়া করেন। আমার বাড়িতে প্রত্যেকদিন খাবারের ব্যবস্থা করতে পারি না গো, আমি গরিব মানুষ, অসহায়, খাবারের ব্যবস্থা করতে পারি না গো, তাই বরকতের দোয়া করুন। নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করবেন। কিন্তু বাপজি ভাইয়েরা, আল্লাহর নবী হাত তুলে দোয়া করছেন, বরকতের দোয়া করবেন। এমন সময়তে নবী আমার দোয়া করছেন যে আল্লাহ, আমার সাহাবী হযরতে আনাসের হায়াতে বরকত দান করো, দীর্ঘদিন ধরে যেন বেঁচে থাকে, হায়াতে বরকত দান করো। আল্লাহর নবী আরো দোয়া করছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত আনন্দিত, খুশি, কি বরকতে দোয়া করছে, আমার হায়াতে যেন বরকত দান করেন আল্লাহ পাক, আমি দীর্ঘদিন যেন পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারি, এই দোয়া করছেন। অত্যন্ত সন্তুষ্ট, অত্যন্ত খুশি হলেন। আবার নবী আমার দোয়া করছেন যে আল্লাহ, আমার সাহাবীর সন্তানে বরকত দান করো, বরকত দান করো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন, হুজুর, আপনি সন্তানের জন্য বরকতের দোয়া করছেন, আমার সন্তান যেন বেশি হয়, আমি তো নিজে বাড়িতে থাকারই জায়গা কম, থাকার জায়গা কম আছে, তো আপনি বরকতের দোয়া করছেন, সন্তান যেন বেশি হয়। বেশি সন্তান হলে আমি খাবার কিভাবে দিব? আমরা স্বামী স্ত্রী তাই তো ঠিকভাবে খাবারের ব্যবস্থা করতে পারছি না, তার জন্য আপনার কাছে বরকতের দোয়া করতে বলেছি। তো হুজুর, আমার এইভাবে যখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী আমার বলছেন, আল্লাহ, তুমি হযরত আনাসের আরো সন্তানের বরকত দান করো। আর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছে, হুজুর, আমার বাড়ির জায়গা অত নাই খো, আপনি এত বরকতের দোয়া করছেন, আমার মাঠে জায়গা সম্পত্তি নাই, জমি জায়গা নাই খো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো বরকতের দোয়া করছেন, আনাসের সন্তানে আল্লাহ তুমি আরো বরকত দান করো। তো বেরাদার, হায়াতে বরকত দান করার জন্য বলা হলো, সন্তানের জন্য বরকতের দান করা হলো, এবং বলছে আল্লাহ তুমি তার রুজিতে বরকত দান করো। তো বেরাদার, দোয়া সমাপ্ত করলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার হায়াতের জন্য বরকতের দান দোয়া করলেন, তা খুব ভালো আছে, কিন্তু খাবারের জন্য বরকতের দোয়া করলেন, এটাও ঠিক আছে, কিন্তু সন্তানের জন্য দোয়া করলেন, আমার তো অত বাড়ি করার জায়গা নাই খো, আমি অত জায়গা দিতে পারবো না ছেলেদেরকে, আমার টাকা অত নাই, আমি গরিব মানুষ, আমি কিভাবে বাড়ির জায়গা কিনবো, খরিদ করব, আমার তো এত সম্ভব নাই খো, আমি তো নিজেই খেতে পারি না ঠিকভাবে, এত সন্তান হলে, এত ছেলে মেয়ে হলে আমি কিভাবে তাদের খাবার জড়ো করতে পারবো? আল্লাহ পাক নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানেন কিভাবে কি হবে না হবে। এমন সময়তে কিতাবের ভিতরে পাওয়া যায় বাপজি ভাইয়েরা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক এত সন্তান দান করেছিলেন, 119টি সন্তান দিয়েছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন 119টি সন্তান দান করেছিলেন। তো বেরাদার, আমার বলার উদ্দেশ্য, নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম জানেন, এবং হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এতদিন হায়াত পেয়েছিলেন কি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। আমরা যে ইমামের অনুসরণ করে চলি পৃথিবীর জমিনে, সেই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনার কাছ থেকে অনেক হাদিস শরীফ সংগ্রহ করেছিলেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, অনেক কথাবার্তা হয়েছিল, আরো ঘটনা অনেক আছে। বাপজি ভাইরা, একবার দুরূদ পেশ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার মনের ঘরেতে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে,
দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার দয়ার নবী গো আমার দয়ার নবী গো আমার মায়ার নবী গো দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি জারি দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লেগে উড়ে যেতাম ওই মদিনা দেখার লেগে উড়ে যেতাম হৃদয় জুড়ে দেখতাম আমরা হৃদয় জুড়ে দেখতাম আমরা নয়ন ভরে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার দয়ার নবী গো আমার মায়ার নবী গো দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে জোরে বলো সুবহানাল্লাহ আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে রোজ হাসরের কঠিন দিনে রোজ হাসরের কঠিন দিনে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে আমার মনের ঘরেতে রেখেছি জারি দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লেগে ওই মদিনা দেখার লেগে উড়ে যেতাম জোরে বলো সুবহানাল্লাহ আর হৃদয় জুড়ে দেখতাম আমরা হৃদয় জুড়ে দেখতাম আমরা নয়ন ভরে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাপজি ভাইরা এখান থেকে আমার বক্তব্য দিতে বলছি ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আউযু বিল্লাহি মিনাশ